এই, ওঠো না জান। কি হলো? ডাকাডাকি করছো কেন? উঠবে তো, তারপর বলছি। প্লিজ ওঠো। না, এখন উঠবো না। দেখেন, রাতটা কিন্তু অনেক জ্বালিয়েছেন। আমি না চালালে কে চালাবে আমার জানটাকে বলো? আমি তোমার 10টা না 5টা না একটা মাত্র বউ। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। আপনি আমার বউ না জম, ওই জন্য আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেন। বেবি, তুমি এমন করে বলতে পারলে আমাকে? তুমি না আমাকে ভালোবাসো? আপনাকে কে বলেছে আমি আপনাকে ভালোবাসি? আপনি উল্টো জোরপূর্বক আমার কাছে আসেন। আমি আপনাকে কখনো প্রকাশ করেছি আমি আপনাকে ভালোবাসি? তার মানে তুমি আমাকে একটুও ভালোবাসো না, সোনা? দেখেন, সকাল সকাল এগুলো নিয়ে ঝামেলা করবেন না তো। আমার ভালো লাগছে না, একটু ঘুমাতে দিন। অনুরাত ঘুমাতে দেননি। এখনও যদি এমন করেন তাহলে কিন্তু অনেক খারাপ লাগবে। আমি তোমাকে খুব বেশি জ্বালাই, তাই না? তাহলে বাপের বাড়ি চলে যেতে গেলে তুমি আমাকে ফিরিয়ে নিয়ে আসো কেন? ওটা তো ভালোবেসে করো, তাই না? নাকি আব্বু আম্মু তোমায় বলে বলে? বলো। আপনি সবসময় এমন করে জ্বালালে আমার খারাপ লাগে, সেটা বোঝেন না? তারপরও আমাকে জ্বালিয়ে পুরো শেষ করে দেন। কি করব, অনেক বেশি ভালোবাসি তো এই জন্য থাকতে পারি না তোমাকে ডিস্টার্ব না করে। কিন্তু দেখো, একটা সময় তুমিও আমাকে অনেক বেশি ভালোবাসবে। আর যখন আমাকে ভালোবাসবে না, নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে নিতে চাইবে। কিন্তু আফসোস, তুমি এই যে অবহেলাটা করছো না, এই দিনগুলোতে শুধু আমাকে কষ্ট পেতে হচ্ছে। আমি কি পাগল না পায়জামা যে আপনাকে ভালোবাসতে যাব? আপনার মতো একটা পাগলি মেয়েকে কেউ ভালোবাসতে পারে না। ভাইয়া যেখানে আপনাকে ভালোবাসেনি সেখানে আপনি বলতে চান আমি আপনাকে ভালোবাসবো? আমার কি মাথা খারাপ? আয়ান ভাইয়ের কথাটা মনে করিয়ে দিতেই অনুর মনটা খারাপ হয়ে গেল। ও চুপচাপ কিছুক্ষণ মাথা নিচু করে থেকে তারপর আবার আয়ানকে ধাক্কা দিয়ে বলতে লাগলো। আয়ান, আমি তোমার ভাইকে ভালোবাসতাম না। ওনার থেকে স্ত্রীর অধিকার চাইলেও ভালোবাসিনি। কিন্তু উনি যে অন্য কারোর সাথে নিজের লাইফটাকে জড়িয়ে রেখেছে, বিয়ের আগে আর একটা বিয়ে করে নিয়েছে, সেটা আমি জানতাম না। আর আব্বু আম্মুর চাপে যে আমাকে বিয়ে করেছে, সেটা আমার ধারণার বাইরে ছিল। এতে আমার কি দোষ বলো? আমি কি তোমার ভাইয়াকে ভালোবাসতে চেয়েছিলাম? আমি তো সবটা মেনে নিতেই চেয়েছিলাম। আমার ফ্যামিলির চাপে বিয়েটা করেছিলাম। তাছাড়া আমার কোনো ইচ্ছেই ছিল না তখন বিয়েটা করার। তাহলে কেন আমাকে বিয়ে করেছিলেন? আপনাকে কেউ জোর করেছিল? আপনি বিয়েটা না করলে খুব বেশি ক্ষতি হয়ে যেত। মধ্যখান থেকে ভাইয়ার সম্পর্কের মাঝে ঝামেলা সৃষ্টি করলেন, আর আমাকেও এখন বিপাকে ফেলে বিয়েটা করলেন। কি সমস্যা কি ছিল আপনার? আপনি কেন আবার আমাকে বিয়ে করতে গেলেন? কে বলেছিল এই নাটকটা করতে? আয়ান ঘুমের ঘোরে কথাগুলো বলছে, তাই কি বলতে কি বলে ফেলছে সেটা নিজেও জানে না। ও যতবার কথাগুলো বলছে ততবারই অনুর বুকে গিয়ে যেন লাগছে। এমন কিছু শুনে অনু কিছুক্ষণ চুপ করে রইল। ভাবলো আয়ান হয়তো রাগের মাথায় এরকমটা বলছে। কালকে রাতে অনু ওকে অনেক জ্বালিয়েছে, অনেক আদর করেছে জোরপূর্বক, যার জন্য আয়ান রেগে আছে, তাই এমনটা বলছে। কিন্তু অনুর ধারণাটাকে আয়ান ভুল করে দিল যখন অনু ওকে এক হাত ধরে একটু টেনে ওঠানোর চেষ্টা করলো। সাথে সাথে আয়ান রাগী কণ্ঠে বলতে লাগলো। কি সমস্যা কি আপনার? বারবার আমাকে এমন ডিস্টার্ব কেন করছেন? আপনাকে আর কত বোঝাতে হবে? আপনার প্রতি আমি বিরক্ত। আপনি যা করছেন সেটা আমার কাছে মোটেও ভালো লাগে না। তারপর আপনি পাগলামিগুলো করছেন। আপনাকে বোঝাতে বোঝাতে আমি ব্যর্থ হয়ে যাচ্ছি। আপনি ততবারই আমাকে ডিস্টার্ব করছেন। আসলে কি বলেন তো, আপনাকে বিয়েটা করে আমার ভুল ছিল। আমার লাইফটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন। আমি তারপরও কিছু বলতে পারছি না, কেন জানেন? আব্বু আম্মু আপনাকে মেয়ের মতো ভালোবাসে। ওইটাই যেন আমার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে। তুমি এগুলো কি বলছো আয়ান? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। ওই জন্যই তো এইভাবে তোমাকে ডিস্টার্ব করি। আর ভালোবাসাটা প্রকাশ করার চেষ্টা করি। স্ত্রী তার স্বামীকে বারবার এরকম করে ডিস্টার্ব করে, তার মানে এই না যে সে খুব বেশি জ্বালাতন করে। এটা তো তার ভালোবাসা প্রকাশ পায়, বলো? এখন তোমার কাছে আমার ভালোবাসাটাকে জ্বালাতন বলে মনে হচ্ছে। কিন্তু একটা সময় তুমিও যখন আমাকে ভালোবাসবে, খুব বেশি কাছে পেতে চাইবে, তখন তোমার কাছে এগুলোই ভালো লাগবে। আমার দুষ্টু মিষ্টি খুনসুটিগুলো তখন তুমি কোনোদিন ভুলতে পারবে না। এখন আমার কাছে তোমার কাছে এগুলো অসহ্য লাগে, তাই না? দেখো, একটা সময় তুমি আমাকে ভালোবাসবে।
কি বলছি আপনি বুঝতে পারছেন না? আপনি সত্যি আমাকে অনেক জ্বালান। আর ভালোবাসা, এগুলো কোনো ভালোবাসার নমুনা হতে পারে না। আপনি হুটহাট করে 6টা মাস আগে ভাইয়াকে বিয়ে করলেন, তার 3 মাস পর ভাইয়া ওই মেয়েটার সাথে হাত ধরে পালিয়ে গেল। তার 3 মাস পরে আপনি আমাকে বিয়ে করে নিলেন, আর 1 মাসের মধ্যে আমার থেকে ভালোবাসাটা আদায় করার চেষ্টা করছেন। এটা কেমন ভালোবাসা? আপনি তো ভাইয়াকে ভালোবাসতেন, তাহলে আবার আমাকে এখন ভালোবাসলেন কি করে? এই হচ্ছে আপনাদের মেয়েদের ভালোবাসা না? আমি কোনো মেয়েকে বিশ্বাস করি না, বিশেষ করে তো আপনাকে। আব্বু আম্মু জোর করেছিল, না হলে আপনাকে বিয়ে করার মতো কোনো ইচ্ছাই আমার ছিল না। কি বলছো? আমি তো তোমাকে ভালোবাসি বলেই এরকম করি আয়ান। আর তোমার ভাইয়াকে ভালোবাসতাম এটা বললে ভুল হবে। আমি ওনাকে স্বামীর অধিকার দিতে বলেছিলাম। ভেবেছিলাম অ্যারেঞ্জ ম্যারেজ হলেও একটা সময় আমাদের মাঝে ঠিক তোমার আর আমার মতো যে ভালোবাসাটা আছে, উনি তো আমাকে ভালোবাসতো না, অন্য কারোর সাথে এইভাবে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিল, যার জন্য আমাকে ইগনোর করতো। তারপর যখন বুঝতে পারলাম তার আগেই উনি সবকিছু ছেড়ে চলে গেল। আর আব্বু আম্মু অনেক জোরাজোরি করছিল তোমাকে বিয়েটা করার জন্য। তখন ভেবেছিলাম এবার থেকে যদি তোমাকে বিয়ে করি তাহলে নিজের মায়ে আটকানোর চেষ্টা করব। কিন্তু আমি জানতাম না যে জোরপূর্বক তোমার সাথে যেটা করি সেটা শুধু তোমার শরীরের বিরুদ্ধেই হয়। আর আমি শুধু নিজেকে তৃপ্তি দেওয়ার জন্য নয়, তোমাকে ভালোবাসি বলেই এটা করি। তাছাড়া আমার স্পর্শগুলো দিয়ে তোমাকে নিজের মায়ে আটকে রাখতে চাই। কিন্তু জানতাম না তুমি আমাকে এত বেশি হেট করো, এত বেশি অসহ্য বলে মনে করো। আপনি আব্বু আম্মুকে বলতে পারেননি আপনি আমাকে বিয়ে করতে চান না, আর বিয়ে করলে কখনো আমাকে মানতে পারবেন না। তারপর এই নাটকটা কেন করলেন? আপনাকে আর কত বুঝিয়ে দিতে হবে? এই নাটকটা করে আপনি আমার জীবনটাকে শেষ করে দিয়েছেন। না আমি বাইরে যেতে পারি, না বন্ধু বান্ধবের সামনে দাঁড়াতে পারি। ওরা অনুক্ষণ শুধু বলে আমি ভাবিকে বিয়ে করেছি। এটাই কি আমার দোষ? আমি কি এমন অন্যায় করেছিলাম যার জন্য আপনার আমাকে পছন্দ হলো, আমাকে বিয়ে করতে হলো? আর কি বলছেন ভালোবাসার চেষ্টা করেছিলেন? এটা কোনো ভালোবাসার নমুনা হতে পারে না। যদি তাই হতো তাহলে জোরপূর্বক আমার সাথে সবটা করতেন না। আমি আপনাকে সরিয়ে দিতে পারি না। বিয়েটা করেছি শুধু আব্বু আম্মুর কথাতে। জানতাম না আপনি আমার লাইফে আসলে এত বেশি অভিনয় করবেন, আর এত বেশি আপনাকে প্রেশার ক্রিয়েট করবেন, না হলে আগেই বাসা থেকে পালিয়ে যেতাম। আয়ানের কথাতে অনু মুখে হাত চেপে কান্না করে দিল। আয়ান রাগী কণ্ঠে বলতে লাগলো, একদম ন্যাকা কান্না কাঁদবেন না। আপনি সেই প্রথম থেকে এই কান্নাটা কেঁদে আসছেন, তারপরও আপনার এই কান্নাকাটি থামছে না। আপনার জন্য আমাকে এত বেশি শাস্তি পেতে হচ্ছে, আর আপনি বারবার সেই নাটকটাই করে যাচ্ছেন। কি চাচ্ছেন কি আমার লাইফে বলেন? যেটা চান সেটা নিয়ে এখান থেকে কেটে পড়েন। তারপরও আপনি এই নাটকটাই বারবার করবেন না। যদি হতো অনেক আগে চলে যেতাম। আর আমি তো তোমাকে চাই বলো। আচ্ছা আমার মধ্যে কি এমন ভুল আছে বলো? কি এমন অন্যায় করেছি যার জন্য তুমি আমাকে একটুও ভালোবাসতে পারবে না, একটু নিজের সাথে জড়িয়ে নিতে পারবে না? আমি কি দেখতে খারাপ বলো? নাকি 8-10টা বাজে মেয়ের মতো আমার অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক আছে যার জন্য তুমি আমাকে ভালোবাসতে পারবে না? কত ছেলে তো আমার জন্য পাগল ছিল, আমি তাদের কাউকে পাত্তা দেইনি। শেষ পর্যন্ত যখন তোমার ভাইয়াকে বিয়ে করলাম উনি আমার দিকে ফিরেও তাকায়নি। আমি জানতাম না আমার কি দোষ ছিল, আর যখন জানলাম তখন সবটা শেষ হয়ে গেছে। তারপর যখন তোমাকে বিয়ে করলাম তুমি আমাকে এমন করছো। ইগনোর করবে না তো কি করবে? আমি তো আপনাকে ভালোবাসি না, ওই জন্য ইগনোর করতে থাকি। তাহলে আপনি কেন বুঝতে পারেন না? আসলে সত্যিকারের ভালোবাসাগুলো না এমনই, যাকে এত বেশি ভালোবাসলাম তাকে বোঝাতে পারিনি। হ্যাঁ হয়তো তোমার থেকে 2 বছরের সিনিয়র, তাই বলে কি সিনিয়র জুনিয়রের মাঝে ভালোবাসা হয় না? মানুষ তো নিজের থেকে 5 বছরের বড় মেয়েকেও বিয়ে করে। তাহলে তুমি আমার 2 বছরের জুনিয়র হয়ে সেটা কেন মানতে পারছো না? আচ্ছা আজকে থেকে আমি আর তোমাকে জ্বালাবো না, কেমন? আমি আজকেই বাসায় চলে যাব। তোমার যদি মনে হয় তুমি আমার ভালোবাসাটা বুঝতে পেরেছো তাহলে তুমি আমাকে ফিরিয়ে এনো, আমি তোমাকে আবারও নিজের করে নেওয়ার চেষ্টা করব। আপনার আমাকে দেখে কি মনে হয়? আমি এসব বাজে ছেলেদের মতো যে আপনার স্পর্শ পেলেই আপনাকে নিজের সাথে জড়িয়ে নেওয়ার চেষ্টা করব? আমি বারবার বলে দিয়েছি আমি আপনাকে কখনো ভালোবাসতে পারবো না, তারপরও আপনি এসব বলে যাচ্ছেন। আমার চোখের সামনে থেকে সরে যান তো, একটু আমাকে শান্তিতে থাকতে দেন না। আপনি সবসময় খালি আমাকে ডিস্টার্ব করেন।
অনু বুঝতে পারছে আয়ানের চোখের সামনে থেকে সরে গেলে হয়তো ও ভালো থাকতে পারবে, তাই অনু কান্না করতে করতে ওয়াশরুমে চলে গেল। বেশ কিছুক্ষণ চোখে মুখে পানি দিয়ে এসে নিচে চলে গেল। আয়ান উঠে ফ্রেশ হয়ে তারপর অফিস টাইম হতেই রেডি হয়ে খাওয়া দাওয়া করে অফিস টাইম হলে অফিসে চলে গেল। অনু একটিবারের জন্যেও আজকে জোরপূর্বক ওর কাছে আসলো না, আর ওকে কিছু বলল না, মুখ ভার করে রুমে বসে রইল। তারপর কিছু একটা ভেবে অনেকক্ষণ কান্না করলো। তোর সন্ধ্যার দিকে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত 10টার দিকে বাসায় ফিরল। কিন্তু আশ্চর্য ঘটনা, আজকে একটিবারের জন্যেও স্যার ওকে কল করলো না, আর বাসায়ও আসতে বলল না, যার জন্য আয়ানের বেশ খানিকটা চিন্তা হলো। অনুকে হয়তো তখনকার এই কথাগুলো বলে অনেক রাগিয়ে দিয়েছে, যার জন্য এভাবে রেগে আছে। ও কিছু না করে রুমে আসলো, কিন্তু সেখানেও অনু নেই, যার জন্য একটু অবাক হলো। ভাবলো হয়তো ব্যালকনিতে আছে। তারপর ফ্রেশ হয়ে নিচে খাবার খেতে আসলেই দেখলো আম্মু আর আব্বু বসে আছে। আয়ান খাবার খাওয়া শুরু করলো। খাওয়া শেষ হয়ে যাচ্ছে, তারপরও অনুকে দেখতে পাচ্ছে না, যার জন্য হুটহাট করে আমাকে জিজ্ঞেস করতে লাগলো, আম্মু, অনু কোথায়? কেন, তুই জানিস না ও বাসায় চলে গেছে? এটা বলিস না যে তুই কিছু জানিস না। সকালে যে কাজটা করেছি তাতে বাসায় চলে যাওয়াটাই ঠিক ছিল। আর ভাবিস না যে আমি কিছুই জানি না। ও আমাকে কিছু না বললেও আমি সবটা বুঝতে পারি, কারণ মেয়ের মনের কথা মা ঠিকই বুঝতে পারে। তোর যেমন মন খারাপ হলে আমি সবটা বুঝতে পারি, তেমনি তুই যে ওকে মেনে নিসনি আমিও সেটা খুব ভালো করেই জানি। তাহলে কি দরকার বিয়েটা করার? আমাদের মিথ্যে সম্মান দেখালি, তাহলে এরকম নাটকটা করার কি দরকার ছিল? আয়ান আর খেতে পারল না, কোনো রকমে উঠে রুমে চলে গেল। তারপর বারবার অনুকে কল দিতে লাগলো, কিন্তু অনুর নম্বরটা অফ দেখাচ্ছে। আয়ান অনুরাত ভাবল আজকে অনু ওকে ডিস্টার্ব করছে না, আর বলছে না বাবু তোমার বুকে ঘুমাবো, এমন কিছুর জন্য ঘুম আসছে না। এভাবে 7টা দিন কেটে গেল, আর 7টা দিনেই আয়ানের বুঝতে আর বাকি নাই ওর লাইফ থেকে কিছু একটা হারিয়ে গেছে, যেটা ওর পুরো হৃদয়টা জুড়ে ছিল, যার জন্য ওর বোঝা হয়ে গেছে অনু ওকে কত ভালোবাসতো। এটাই হয়তো স্বামী স্ত্রীর ভালোবাসা, যেটা এতদিনেও আয়ান বুঝতে পারেনি। আয়ান আর দেরি না করে 7ম দিনের মাথায় অনুর বাসায় চলে যায়। তারপর ওর আব্বু আম্মুর সাথে কথা বলে রুমে আসতেই দেখে অনু রুমে নেই। বুঝতে পারে ব্যালকনিতে আছে। অনুর মন খারাপ থাকলেও ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে থাকে। আয়ান ব্যালকনিতে গিয়ে দেখলো অনু ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে। আয়ান ওকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে ওর ঘাড়ে আর গলায় চুমু দিতে আরম্ভ করলো। আয়ানের এমন কর্মকাণ্ডে অনু ভয় পেয়ে গেল। তাড়াহুড়ো করে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, কে? কে আর হবে, তোমার পিচ্ছি বরটা মিষ্টি বউ। অনু আয়ানকে দেখেই অবাক হয়ে গেল। এবার আয়ান ওর মুখের পাশে হাত রেখে ওর কপালে চুমু দিল। অনুর মনে পড়ে গেল আয়ান ওকে ভালোবাসে না, সব সময় ইগনোর করতে চায়। তখন ওকে ছাড়িয়ে নিল। তারপর দূরে চলে যেতেই আয়ান ওকে একটা হ্যাঁচকা টান দিয়ে বুকের কাছে নিয়ে আসলো। অনু চোখজোড়া বন্ধ করে নিল। ওর ঠোঁটজোড়া কাঁপতে আরম্ভ করলো। আয়ান ওর ঠোঁটের দিকে নিজের ঠোঁটজোড়া এগোতে গেলেই অনু চোখ খোলে। আয়ানকে এমন করতে দেখে ওকে সরিয়ে দিল, আর বলতে আরম্ভ করলো, কেন আসছো এখানে? দেখতে আসছো আমি কষ্টে আছি কি না? আমি কোনো কষ্টে নেই, তাই আমার উপর কোনো সিম্প্যাথি দেখাতে হবে না। আমি তো কোনো সিম্প্যাথি দেখাতে আসিনি, আমার বউটাকে নিতে আসছি, আদর করতে আসছি। দেখো, আব্বু আম্মু যদি তোমাকে নিতে পাঠায় তাহলে তুমি চলে যাও। আমি আব্বু আম্মুকে কল করে বলে দিব আমি আর ওই বাসায় যাব না। আর এরকম নাটক করো না, নিজের মনের ভেতর থেকে কিছু করার দরকার নেই। তোমাকে কে বলেছে আমি নিজের মনের বিরুদ্ধে এসব করছি? আমি তোমাকে ভালোবাসি বলেই করছি। না, তুমি নিজের থেকে সিনিয়র একটা মেয়েকে ভালোবাসতে পারো না। তুমি মিথ্যা বলছো, তাই এইগুলো বলে নাটক করার কোনো দরকার নেই। আরে বাবা, হ্যাঁ সত্যি বলছি।
আমি সেদিন অন্যায় করেছি, তোমাকেও এমন করে কথাগুলো বলে, আর যতদিন ধরে তোমাকে ইগনোর করছি বুঝতে পেরেছি যে এটা আমার অন্যায় ছিল। মানতে পারছিলাম না আর বুঝতেও পারছিলাম না তোমাকে ভালোবাসি কি না। তুমি চলে এসেছো তাতে আমার কষ্ট হচ্ছিল, ঘুমাতে পারছিলাম না, কারণ তুমি আমার বুকে মাথা রাখছিলে না, আমাকে স্পর্শ করছিলে না। প্লিজ আমাকে মাফ করে দাও, আর কখনো এরকম কষ্ট দিব না জান। আয়ান এরকম কথাটি অনুর কান্না করে দিল। আয়ান আবার ওকে কাছে টেনে নিল। তারপর অনু নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে আয়ান জোরপূর্বক অধৈর্যরা নিজের দখলে করে নিয়ে এলোপাথারি চুমু দিতে লাগলো। 5 মিনিট যাবৎ আয়ান একাই রেসপন্স করলো। তারপর যখন স্যারকে ছেড়ে দিতে গেল তখন অনুও রেসপন্স করতে লাগলো, পাগলের মতো কিস করতে লাগলো। তারপর একটা সময় ওকে ছেড়ে দিয়ে বুকে মুখ লুকিয়ে কান্না করতে করতে বলতে লাগলো, খুব বেশি ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমার ভয় লাগে, তুমি যখন আমাকে ইগনোর করো মনে হয় মরে যাই। আমিও ভালোবাসি আমার পাগলিটাকে, আর কখনো কষ্ট দিব না। দেখো আর কি বলো, এগুলো কিছু হবে না। তোমার খুব শীঘ্রই আমরা একটা বেবি নিয়ে নিব, তাহলে তো তোমার আর এই ভয়টা লাগবে না, তাই না জান? অনু আয়ানকে আরো শক্ত করে চাপটে ধরলো। তখন আয়ান পাগলিটাকে ছাড়িয়ে নিয়ে কোলে উঠিয়ে নিল। অনু আয়ানের বুকে আবারও মুখ লুকালো। তো ভালো থাক ভালোবাসা। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।